আমি নাচ গান করলে এত সুন্দর প্যান্ডেলও আমার ছিল না। এখন মাহফিল, আগের যুগে মাহফিল হতো সাইমানা দিয়ে, ঠিক না বাবা? আমি কথাগুলো একটু শুরুতে বলছি, এই জন্য যারা আছেন একটু এসে বসার চেষ্টা করেন। মাঙ্গতে খালি হাতে ন লৌটে, कितनी मिली खैरात न पूछो, उनका करम फिर उनका करम है, उनके करम की बात न पूछो। मंगते खाली सलातुम या कुम, मांगते खाली हाथे न लौटे, कितनी मिली खैरात न पूछो, उनका करम फिर उनका करम है, उनके करम की बात न पूछो। मंगते खाली कुन तो कंज़ल राज़ मशीयते, जलवा सेरा नूरी हिदायत, जलवा सेरा नूरी हिदायत, जगमग जगमग दोनों आलम, जगमग जगमग दोनों आलम, ऐसी है वो रात न पूछो। मंगते खाली सला दुनिया, जाहिर में तस्कीन दिलो जा, बातिन में मेरा जी दिलो जा। नामे नबी फिर नामे नबी है, नामे नबी फिर नामे नबी है, नामे नबी की बात न पूछो, उनका करम फिर उनका करम है, उनके करम की बात न पूछो। सलातुन्या हाल अगर कुछ अपने न सुनाया, हाल अगर कुछ अपना सुनाया, उनके करम का शिकवा होगा। नामे नबी फिर नामे नबी है, नामे नबी की बात न पूछो। मंगते खाली सलातुन्या। बाहरे आवाज একটু বাড়াও যাবে না? মাইক বাহিরে, এই যে আসুন আমরা মসজিদে শুক্রবার জুমার দিন লোক
অভাব নাই, কিন্তু আসরের নামাজে মসজিদে দেখা যাচ্ছে অনেক মসজিদে সামনের খাতারও পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক না? ফজরের কথা বললাম না, মুসল্লির পরিচয় ফজরের নামাজ অংশগ্রহণ নিয়ে মুসল্লির পরিচয় হয়। আমরা মুসলমান, আমরা কে নামাজ পড়ছি কে পড়ছি না, কে রোজা রাখছি কে রাখছি না, কে হজ যাকাত দিচ্ছি কে দিচ্ছি না, মা বাবার খেদমত কে করছি আর কে করছি না, ভালো আমল কে করছি আর কে করছি না, যা কিছু করছি হালাল হারাম, কে হালাল রুজি করছে কে হারাম রোজগার করছে, কে কি করছে না করছে, আমাদের সমস্ত আমল আমার আল্লাহ পাক দেখেন, ঠিক কি না? বড় করে বলেন। আমার আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের আমলগুলা দেখি, আমলগুলা দেখি কে কি করছে। আজকাল আমাদের সমাজে মাহফিলের অভাব নাই, মাহফিল শেষ হওয়ার আগে এরা শ্রোতাও এখন ডিজিটাল হয়ে গেছে, বলে হুজুর আমরা আপনাদের থেকে কি চালাক কম নাকি? শ্রোতারাও এখন ওই মিলাদ কিয়াম যখন হয় তখন পেছনে কিছু শ্রোতা এসে যায়, মাহফিল থেকে যাবার পর বলছি কোথায় গেছো, বলে মাহফিল থেকে আসতেছি, বলে দলিল কি? দেখেন হাতের মধ্যে তাবরুক আছে, ঠিক না? এরকম কিছু শ্রোতা আছে না, তাবরুক খাওয়ার শ্রোতা। আগের যুগে আমরা দেখতাম মসজিদে অনেক ছোট্ট ছেলেরা মসজিদে যেত শুক্রবার দিন ওই মসজিদের শিরনি খাওয়ার জন্য। এখন তো না এগুলো, এখন 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 সব কি হয়ে যাচ্ছে, এগুলো বেদাত বেদাত বলে এগুলো সব এখন বন্ধ করে দিচ্ছে। হালুয়া রুটি ওই যে 40 দিনকে কেন্দ্র করে কি দেওয়া হয়, হালুয়া রুটি, এগুলো এখন বন্ধ করে দিচ্ছে। কারণ যেই যুগে ফরজ এবং ওয়াজিবের সুন্নতে মুআক্কাদার খবর নেই, সেই যুগে নফল মুস্তাহাবের খবর থাকবে কোত্থেকে? আগের যুগে ভাদ্র মাসের নতুন ধান আসলে মানুষ এগুলার ফাতিহা দিত না? কথা বলেন, দিত। নতুন গাছে ফল ধরেছে, সেই ফলগুলা বুজুর্গ একটা হুজুরকে দিয়ে ফাতিহা দিয়ে এগুলো খেতেন। এখন এগুলো আছে? বড় করে বলে বলো হুজুর এগুলো তো সব বেদাত, এখন ফতোয়ার অভাব নাই, অথচ এগুলো আমার রাসূলের সুন্নাহ। সাহাবায়ে কেরাম, এখনো আমার রাসূলের অনেক সাহাবীদের নামে মদিনা শরীফে খেজুর বাগান। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান এখনো আছে, সাহাবায়ে কেরামের খেজুরের বাগান। নতুন খেজুর বাগানে খেজুর ধরলে সাহাবায়ে কেরাম বস্তা ভর্তি করে, এখন তো টুরি, ওই যুগে কি এখন টুরি না ক্রেট আছে, ক্রেট, হ্যাঁ কি প্লাস্টিকের কি, হ্যাঁ। আমার রাসূলের যুগে সাহাবায়ে কেরাম এরা বস্তা ভর্তি করে খেজুর আমার রাসূলের জন্য মসজিদে নববী শরীফে নিয়ে আসতেন। খেজুর খেজুর এগুলো রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। এখন এগুলো নাই, এই জন্য তো ছেলেবেলা এখন মসজিদে যেতে চাই না। যাক, এগুলো অন্য বিষয়। আমাদের আমলগুলো আল্লাহ দেখে কিনা, বড় করে বলেন। আজকে আমাদের অনেক ভাই আছে এখানে যে আমাদের প্রধান অতিথি যে আসতে পারবে না, জানে এরা সবাই অনেক কিছু আয়োজন করে, অনেক কিছু আসছে কিন্তু আসতে পারবে না, যেন অনেকে আবার কি
চলে গেছে, তাহলে বোঝা যাচ্ছে তা আপনি তো নেতার মহব্বতে আসছেন। আচ্ছা, নেতার মহব্বত বেশি হওয়া দরকার না নবীর মহব্বত বেশি হওয়া দরকার? বড় করে বলেন। আপনি যখন মসজিদে একটা শরীয়তের মশলা হচ্ছে, কোন ব্যক্তি মসজিদে অবস্থান করছে অথবা মসজিদের বারিন্দায়, মসজিদের সেহেরে আশেপাশে আজান দিল, যে মাত্র আজান দিল ইনি আর মসজিদ থেকে বের হতে পারবে না। বের হলে গুনাহগার হবে। বের হলে কি হবে? গুনাহগার হবে। ওনাকে নামাজ পড়তে হবে। এটা আদব। হ্যাঁ, কারো অন্য কাজ আছে, সে কি করবে? তাড়াহুড়ো করে নামাজ পড়ে চলে যাবে, সেটা অন্য ব্যাপার। আপনি আমি এখন আমাদের শ্রোতাদেরও মাঝে বিভিন্ন শ্রেণী বিন্যাস হয়ে গেছে। শ্রোতারাও এখন চিন্তা করে যে কোন হুজুর আসবে, কোন নেতা আসবে। বাবারে, এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত এবং প্রেম নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মাহফিল, এটা মাহফিল। এই জন্য আমাদের আমলগুলো দেখবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিউমরিন মা নাওয়া। আপনার সমস্ত সওয়াবের নির্ভর, সমস্ত সওয়াব দারমাদার আপনার নিয়তের উপর। সুবহানাল্লাহ বলেন। কিসের উপর? নিয়তের উপর। আপনি যদি ঘরের দরজা করেছেন, আমি একটু ভূমিকা বলতেছি, ঘরের দরজা বলে দক্ষিণে দরজা, দক্ষিণের বাতাস আসবে। শুধু নিয়ত যদি শুধু দক্ষিণের বাতাস হয় তো শুধু দক্ষিণের বাতাসে পাবেন। আর যদি নিয়ত এটা হয় ঘরের দক্ষিণের জানালা দাও, কেন? মসজিদের মাইকের আওয়াজ, আজানের আওয়াজটা শোনার জন্য। যদি নিয়ত সেটা হয় তাহলে সাওয়াবও পাবেন, আজানও পাবেন, আবার দক্ষিণের বাতাসও পাবেন। তো আপনি নিয়ত কোনটা করবেন? কি দক্ষিণের বাতাস নিয়ত করবেন নাকি মসজিদের আজান, মাইকের আজান চিন্তা করবেন? এখন আমাদের এই মানসিকতা নাই। যাক, আমি কথা বাড়াচ্ছি না, এরকম বললে অনেক কথা। আল্লাহ পাক আমরা যারা আসছি আমাদের সবার অংশগ্রহণকে কবুল করুন। আর একটু বড় করে বলেন। এখানে কয়েকটা বিষয় আজকে। একটা হচ্ছে ওরস, আউলিয়া কিরামের শান। আরেকটা হচ্ছে আমাদের কিছু আমল, কারণ আগামী 2-1 দিনের মধ্যে মাহে রমাদানুল মুবারক আমাদের সামনে আসতেছে। তাহলে কিছু আমলের বিষয়, আবার কিছু আউলিয়া কিরামের বিষয়। আমি আমলের বিষয়টা আগে বলি। কি বলেন? আমি কি বিষয়, কোন বিষয়? আমলের বিষয়টা একটু আগে বলি। মোহাব্বত একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আলাইকুম গাইজ মে জল जाए बेदी नोकी दिल या रसूल अल्लाह की कसरत कीजिए सलातुन या अलैकुम। গভীর মনোযোগ। আমার নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করলেন। আমার নবী বলেন, সাহাবায়ে কিরামদের মাঝে